নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দুধ পুলি বানাইছি। তো প্রথমেই নারকেলটাকে কুড়ে সামান্য ঘি দিয়ে ভেজে নিয়েছি। এতে দিয়েছি গুড়, চিনি, শুকনো গুঁড়ো দুধের পাউডার আর একটু এলাচ ভেঙে দিয়েছি। হ্যাঁ, নারকেলটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো চিটচিটে হয়ে গেছে। এবার আমি একটা থালাতে ঢেলে দিচ্ছি, প্লেটেতে, যাতে ঠান্ডা হয়ে যাবে চট করে। কড়াতে একটু জল বসিয়েছি চালের গুঁড়িটাকে মাখবার জন্যে। এরই মধ্যে আমি চালের গুঁড়িটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি এটাকে একটু ঢিলে ঢিলে মাখবো। এক বাটির মতন চালের গুঁড়ি নিলাম। এবার মাখা হয়ে গেছে, ঢিলে ঢিলে মেখেছি। এর মধ্যে একটুখানি শুকনো চালের গুঁড়ি দিয়ে এটাকে বানাতে হবে। একটু বেশি জল পড়েছে, সেজন্য একটু শুকনো চালের গুঁড়ি দিচ্ছি, তবে পুরটা ভরা যাবে। এর মধ্যে অল্প অল্প করে নারকেলের পুরটা ভরে দিচ্ছি পিঠেতে, আর ছোট ছোট করে গড়ছি। আমি আমার ডিজাইনের মতন বানালাম, আপনি অন্য ডিজাইনও বানাতে পারেন, তবে বেশিরভাগ পিঠের ডিজাইনটা এমনিই হয়। সবগুলো প্রথমে আমি গড়ে নেবো, তারপরে একে একে ভাজবো। এটা একটু সাদা তেলে ভেজে নেবো, যাতে দুধের সঙ্গে না সাঁটে। তো কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে সবগুলোকে হালকা হালকাই ভেজে নেবো, খুব একটা লাল করে ভাজবো না, হালকা হালকাই ভাজতে হবে। আর ওদিকে আমি দুধটাকে চড়িয়ে রেখেছি, 1 লিটার গরুর দুধ নিয়েছি। কোনো এটা ডিপ ফ্রাই করবো না, হালকা করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এটা ভাজার উদ্দেশ্য যে দুধেতে যখন দেবো এটাকে, এটা সাঁটে না যেন, না তো দেখবেন পিঠে কাঁচা দিলে পরে সেটে যায় একটা পর একটা। এমনি করে আমি সব পিঠেগুলোকে ভেজে নিলাম। এর আমি এই সামান্য রিফাইন বেঁচেছি, এতে আমি একটু অ্যালমন্ড বাদাম ভেজে রেখে দেবো দুধের মধ্যে দেবার জন্যে। এবার আমি এই কড়াতেই দুধটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ঢালা ঘুরছিল, ওটাকে আমি ঘষে নিয়েছি, কদ্দুকাস করে নিয়েছিলাম, তো ওটাও দিলাম। আর দেবো চিনি। তো আপনি আপনার হিসাবের মতন চিনি দেবেন, মিষ্টি দেবেন, তবে এই জিনিসগুলো একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার দেবো কয়েকটা এলাচ ফাটিয়ে। এমনি করে একবার দুধ পুলি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে শীতের সময়। আর বাসি পিঠে খেতে তো আরোই ভালো লাগে। চিনি আর গুড়টা আমার খুব ভালো করে মিলে গেছে। এবার আমি সব পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে। যখন এটা ফুটে ভেসে যাবে উপরে আর দুধটাও কমে যাবে, তখন আমার পিঠেটা তৈরি হয়ে যাবে। তখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো এতে, আর তৈরি হয়ে যাবে আমার দুধ পিঠে, দুধ পুলি যেটাই বলেন।
তো আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগতো তো প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হয়। আর কমেন্টে জানাবেন কেমন হলো। দেখুন আমার পিঠেটা তৈরি হয়ে গেছে, পুরো পিঠেগুলো উপরে চলে এসছে আর দুধটাও কমে গেছে। এবার আমি বার করে দেখাচ্ছি কেমন হলো। জানাতে ভুলবেন না। নতুন বন্ধু পুরনো বন্ধু আশা করে সবাই ভালো থাকবেন, ভালো আছেন। আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। যারা নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।